প্রত্যেকে আপনি যখন আপনার ফাইনাইট মাইন্ডের থেকে পারসেপশন করছেন, স্পেস, থিঙ্কিং, চিন্তা করছেন, টাইম, এই দুটোকে স্টপ করুন, আপনি কালাতীত এবং দেশাতীত জায়গায় চলে যাবেন, অর্থাৎ আপনি আপনার স্বর্গে চলে যাবেন। এবং সেটা আমরা যাচ্ছি অজান্তে প্রতি মুহূর্তে। কখন না দুটো চিন্তার মাঝে যে গ্যাপ, সেই জায়গাটাতেই আমরা আমাদের স্বরূপের টাচ পাচ্ছি। ওখানেই তাহলে স্পেস আছে নাকি? না, স্পেস নেই, স্পেস নেই, না না, ওখানটায় আছে, ওখানটা আছে ইটারনাল নাও, ওখানটা আছে ইটারনাল নাও, ওইটাই বর্তমান। মানে ধরুন চিন্তা নেই, চিন্তা নেই, তার মানে কি আপনি নেই? আপনি আছেন, ওটাই প্রেজেন্ট। হ্যাঁ, ওখানে চৈতন্য আছে, ওটাই চৈতন্য আছে। হ্যাঁ, চিন্তা নেই, তাহলে কে আছে? যেটা আছে সেটাই চৈতন্য, সেটাই তার স্বরূপ, সেটাই আমার স্বরূপ। ওখানটাতে আপনি আছেন, আর ওটাই কেবল আছে, ওটাই কেবল, ওটাই রয়েছে, আর কিচ্ছু নেই। ওটাই তো সব, ওটাই ব্রহ্ম। সেটাই। এবার তার কোনো টাইমার না নেই, তার কোনো স্পেস নেই, না না, সে তো তার বাইরে। বাস। হ্যাঁ, মানে বাইরে অ্যাকচুয়ালি হচ্ছে চৈতন্যের কোনো ডাইমেনশন হয় না, চৈতন্য, তার আবার দৈর্ঘ্য কি? আচ্ছা, আগের চিন্তা আর পরের চিন্তার সঙ্গে কি কার্যক্রম সম্পর্ক আছে তো নাকি? এটা কাল্পনিক, আমি কাল্পনিক জায়গায় যাচ্ছি না, না, এটা 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 অনেক সময় থাকতেও পারে, থাকে, বেশিরভাগ ক্ষেত্রে থাকে, আবার অনেক সময় থাকে না। অনেক সময় যেগুলো আগডুম বাগডুম চিন্তা, যেমন সুকুমার রায়কে হজবর লোক, ও সবসময় হয় না। স্বপ্নে তো মোটেই থাকে না, হ্যাঁ, কিন্তু কেন থাকে না? তখন আমাদের মনটা সাবকনসিয়াস লেভেলে থাকে বলে। তুলনামূলকভাবে জাগ্রত অবস্থায় মনে হচ্ছে যেন একটা লিঙ্ক আমরা সবসময় পাচ্ছি। কেন? এখন এটা আরেকটু আপাস, এক ধাপ উপরে আছে, কনসাসে আছে, সেই জন্য এখানে আমরা কার্যক্রম পাচ্ছি। হ্যাঁ, তখন কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু 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 আবার এর থেকে যদি আরেক ধাপ আমাদের উঠতে পারি সুপার কনসাসে, তখন আবার এটাও তখন দেখা যাবে যে ইনকনসিস্টেন্ট। অর্থাৎ এখন যেটা মনে হচ্ছে যেন সব সংহতি আছে, তাল আছে, মিল আছে, তখন মনে হয় যে না কিছুই নেই, কার্যকর বলে কিছু নেই। যেরকম যখন আমরা স্বপ্ন দেখি, তখন সেটাকে মনে হয় কি রিয়েল, কি সত্যি, কি ভীষণ। যতক্ষণ স্বপ্নটা আমার মধ্যে আছি, তখন সেটা আমাদের কাছে ভীষণ রকমের সত্য, এই জাগ্রতের মতোই। কিন্তু ওইখান থেকে যেই কনসাস লেভেল আমার লিপ করে এক ধাপ উঠে গেল, তখন ওটা আমার কাছে মনে হলো যে কী সব এলো পাতারি, কোনটার সঙ্গে কোনটা মিল নেই। আবার এইখানটাকে এখন মনে হচ্ছে খুব সুন্দর, সব ঠিকঠাক আছে। কিন্তু এইখান থেকে যদি আমরা আরেক জায়গায় উঠে যেতে পারি, তুরীয় বা সুপার কনসাস, তখন এইটাকে আবার মনে হবে যে কী সব খাপচারা, কোনো মিল নেই। প্রত্যেকটার সঙ্গে কোনোটারই মিল নেই, কারণ প্রত্যেক ক্ষণে ক্ষণে এমনভাবে জিনিসটা হচ্ছে, এমনভাবে তোকে জিনিসগুলো হচ্ছে, তার প্রবাহটা মনে হচ্ছে যেন একটাই, প্রবাহটাও যেন মনে হচ্ছে একটাই, খুব দ্রুত হয় বলে। হ্যাঁ, এত দ্রুত হয় বলে ধরা যায় না। ওইগুলো যোগীরা ধরতে পারে, এই যে কখন কখন হচ্ছে। ধরুন আমরা একটা শব্দ বলছি, গরু, যখন গরু শব্দটা বললাম, গরু শব্দ বলতে তিনটে জিনিস রয়েছে, শব্দ, অর্থ, জ্ঞান, তিনটেই রয়েছে, আর তিনটেই কিন্তু এক্ষণেই হয়ে যাচ্ছে। যেই গরু শব্দটা উচ্চারণ করলাম, গরু কি, গরু কোথায় থাকে, গরু বস্তুটা আমার জ্ঞান হয়ে গেল। কিন্তু এই তিনটে কিন্তু আলাদা আলাদা পাঠে, তিনটেই আলাদা আলাদা পাঠে হচ্ছে, তিনটে কিন্তু একসঙ্গে হচ্ছে না। কিন্তু আমার যখন বোধটা হচ্ছে, তখন কিন্তু তিনটে একসঙ্গে হয়ে গেল। কি করে হচ্ছে? মানে এত দ্রুত হচ্ছে যে সেটাকে ধরার বাইরে আর কি। আচ্ছা, এই মনের অবস্থানের এই ওঠানামাটাকে মানে কেন হয় বা কিভাবে হয়? অ্যাকচুয়ালি আমরা কিন্তু সত্যিকারের বিচার করলে আমরা এই জন্য কেউ দায়ী নই। এই দেখো, হ্যাঁ, আমরা এইটাকে আমি বলে ভুল করছি বলে কসমিক মাইন্ডের জন্য সে সব করছে, সে একা একটা ঘটে, বললাম কথার মধ্যে পরিষ্কার আছে, কসমিক মাইন্ডের খেলা এটা। হ্যাঁ, সেই তো করছে, পুরো ওর ওপরে আমরা পুরো দাঁড়িয়ে আছি। মনে আছে ওই সেই মাতৃ মন্দিরের পেছনে মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আলোচনাটা করছিলাম, পুরো কসমিক মাইন্ডের উপর আমরা দাঁড়িয়ে আছি। এই যে আমি বলছি যে ধরুন হৃদয় এই যে হৃদয় মনের বাস, তারপরে কণ্ঠে এই যে ওঠানামাগুলো হচ্ছে, এর জন্য দায়ী কে?
অ্যাকচুয়ালি সেই করছে, এক একটা ঘটে এক এক রকম করে তুমি feel করো। এই দেখো, হ্যাঁ তার তার কি এর ওপরে নির্ভর করছে, তার ভাইব্রেশনের উপর। হ্যাঁ সেই তো করছে, এক একটা ঘটে এক একটা রকম খেলাচ্ছে, কাউকে জ্ঞান, কাউকে অমুক, কাউকে অহিরাম ঘট ঘট মেলে যা, বেকার অহিরাম বেকার ঘট ঘট, নেচে বেড়াচ্ছি। সেই তো আমাদের নাচাচ্ছি, সেই তো নাচাচ্ছি। হ্যাঁ হচ্ছে যে এই যে মাস্টারমশাই বলছে ঠাকুরকে, আজ্ঞা তবে ঈশ্বর কর্তা, তিনি যে ঘরে যেমন করাচ্ছেন, যে ঘরে যেমন করাচ্ছেন, কারুকে চৈতন্য করছেন, কারুকে অজ্ঞান করে রেখেছেন, সেই করছে। তখন ঠাকুর বলছেন যে তারা প্রার্থনা করলে ব্যাকুল হয়ে এটা আবার তিনি চৈতন্য, যাই অচৈতন্য তাকে চৈতন্য করে দিতে পারেন। অ্যাকচুয়ালি সে ছাড়া তার কেউ নেই। পুরো খেলাটাই কসমিক মাইন্ডের খেলা। হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা ছাড়া কেউ নেই। সেটাই হচ্ছে, কিন্তু যেহেতু আমাদের মধ্যে একটা আলাদা আমি বোধ আছে, ওইটাই ওই জন্য আমাদের কিছু দায়িত্ব আছে। ঠাকুর বলছেন যে এই আমি বোধটা তিনি রেখে দিয়েছেন, নইলে পাপের বৃদ্ধি হবে, পাপের বৃদ্ধি হচ্ছে। নইলে বোধ শব্দ সে করছে আমার আমি দায়ী না। আমার তো কিছু করণীয় নেই, হ্যাঁ আমি কেন দায়ী হবো, ঈশ্বরকে ধরে ওইখান যাও। থেকে কর্মফল কর্ম হ্যাঁ এই সব ওই জন্য একটু আমি তিনিই রেখেছেন, বাঁধনগুলো এইগুলো। নইলে গিয়ে যা খুশি করতে লেগে যাবে, আর সব তার ঘাড়ে চাপাবে। হ্যাঁ তার ঘাড়ে চাপালে সব চাপাতে হবে। ভালোটা ভালোটা হ্যাঁ, নেবো, বাগানটার খারাপটা বেলায় নেবো। আমায় আর গরু মারার বেলায় ইন্দ্র, এইটা করা যাবে না, তাহলে পাটোয়ারি হয়ে যাবে। তার মানে শরণাগতি, তার মানে পুরোপুরি নির্ভরতা। যে পুরোপুরি নির্ভরতা যখন এসে যাবে, বা বিশ্বাস যাই হোক, তখন মনে হবে যে যে ভালো যে যখন যেটা হবে, তখন ওটা আমার, এটার জন্য আমি কিছু দায়ী নেই, এটার ক্রেডিটটা হচ্ছে ওনার। হ্যাঁ ওই জায়গাটা করতে হবে। এই জায়গায় যখন আমি প্রতিষ্ঠিত থাকবো, তখন কিন্তু আর আমার মানে ওই ভয়টা আর নেই, আপনার কর্মফল আপনাকে ঘেঁষবে বাঁধবে না, আর বাঁধবে ফল না। আপনার কাছে ঘেঁষতে হবে। হ্যাঁ সেইটাই, যে না এটা তো আমি কিছু করছি না, উনিই করাচ্ছেন। এর কিন্তু এইটা আমাদের ঠিক ঠাকুর কেন এই গল্পটা বলেছি, উল্টোটা হয়, উল্টোটা করি। প্রশংসাটা নিতে খুব ভালো লাগে, তখন এর বেলায় আর বলছি না, তখন ওই ঈশ্বর করছে তখন আর বলছি না। বা মুখে বললেও মনে মুখে মনে বলছি, মনে মনে অন্তর যায়, থেকে বেরোচ্ছে অন্তর না। থেকে বেরোচ্ছে না। তার মানে কি আমার সাধনায় ঘাটতি আছে, পুরো সাধনা করে ওই জায়গাটাকে অ্যাটাক করে ওটা মারতে হবে। অ্যাকচুয়ালি ওইটা তাড়ানোটাই হচ্ছে আসল কাজ, ওইটাই সাধনা। এই কর্তা ভাবটা তাড়ানো, যে আমি অকর্তা। একদম। এটাই এটাই অনাসক্তির হচ্ছে মানে প্র্যাকটিসের। এবং তখন মূল আপনার জায়গা। থ্রু দিয়ে অপূর্ব কাজ তিনি করাবেন। হ্যাঁ যখন আমি নিমিত্ত মাত্র যখন হয়ে যাব। আপনি যখন এই আমি গুলিটা সরিয়ে দিলেন, তখন তিনি আপনাকে দিয়ে করবেন। ওই জন্যই তো বলছে মা অনুসরণ যুদ্ধ চ, তুমি আমাকে অনুসরণ করো আর নিমিত্ত মাত্র হও। এই নিমিত্ত মাত্র হওয়াটাই হচ্ছে কাজ। তবে ওই যেটা বললেন যে এই প্রার্থনাই সব কিছু নিয়ন্ত্রণ করে দেয়। এটা কিন্তু আমি পরখ করে দেখেছি এবং মানে হাড়ে হাড়ে বুঝতে পারি যে এর কি ফল। একটা কিছু ভুল হলে তারপরে যদি তার কাছে খুব ব্যাকুল হয়ে প্রার্থনা করা যায়, সে কিন্তু সেই জায়গা থেকে তাকে ওভারকাম করে দেয়। এটার একটা বিরাট শক্তি, এটা বোঝা যায়। আমরা এই দুদিন ধরে এই নিয়ে খালি আলোচনা করছিলাম যে এই মনের যে বাস, এই যে প্রথম যে 3টে নিম্ন স্তর, তারপরে যে এই যে ওঠানামা, কখনো হৃদয়, কখনো কণ্ঠে, কখনো এতে, এই যে ব্যাপারটা কে ঘটাচ্ছে, তার জন্য কে দায়ী, অ্যাকচুয়ালি তো সেইখানেই হচ্ছে। পুরো ব্যাপারটাই আপনি কসমিক তো মাইন্ড থেকে আসছে। অ্যাকচুয়ালি আপনি মানে কি, আপনি মানে হচ্ছে যে টোটাল যে স্রোতটা বইছে, চিন্তার তার একটা হুইলপুল, মানে আবর্ত, ওটা একটা হুইলপুল, এটা একটা হুইলপুল, এটা একটা হুইলপুল, তারই মধ্যে
আমরা এটা উপভোগ করে ঘুরে দিচ্ছি খানিকটা। হ্যাঁ, ওই ওই চিন্তাগুলো যেভাবে আসে, সে সেখানে ছুটছে, তার ভিতরে ঘুরছে। কিন্তু আমি যেহেতু পার্টিকুলার একটা বডি মাইন্ডকে আমি বলে ভাবছি, আইডেন্টিটি হয়ে আছে, সেই জন্য আমি মনে হচ্ছে যে আমি করছি। অ্যাকচুয়ালি আপনি কিছু, আপনার কোনো ব্যাপারই নেই, অ্যাকচুয়ালি আপনি নেই। মানে এটা সম্পূর্ণ আমি অধ্যাস করছি অ্যাকচুয়ালি না, আমার আছে এটা, মানে কতগুলো লেয়ার ক্রস করে যেতে হবে। অর্থাৎ যখনই আপনি ভাবছেন যে আমি ঢেউ, আপনি ঢেউ, তখনই আপনার ভয় যে এই রে এবার তীরের কাছাকাছি এসে যাচ্ছি, যখন জল বয়স ভাবছি তখন বয়স বাড়ছে, এই এবার আছার কি শেষ, তখনই আপনার ভয়। আবার অন্য ঢেউকে ভয়, এর ওই ঢেউটা এগিয়ে আসলে মারবে নাকি আমাকে ধাক্কা। কিন্তু যখনই আপনি আপনাকে চিনলেন ডেপতে গিয়ে, আপনার ইনার আইকে, রিয়েল আইকে, অরিজিনালি দেখলেন যে ও আমি হচ্ছি জল, এবারে এটা বলছেন তো, তখন এটা আর আপনার ভয় নেই। এটা বলছেন তো, এবারে এটা ধরুন খুব মানে ভালো জব ধ্যান হচ্ছে, মনের কন্ডিশন খুব ভালো আছে, সেই জায়গায় ওই চিন্তার লেভেলটাও ওই জায়গায় চলে গেছে যে আমি তো জল, এই যে আমি তো আত্মা। কিন্তু এটারও আবার অবতরণ হয়ে যাচ্ছে, এটারও আবার নেমে যাচ্ছে। ওই জন্যে এটা হচ্ছে একবার করলে তো হবে না, এটা মাঝে মাঝে টাইম টু টাইম আপনাকে ওই জায়গায় ভিজিট করতে হবে। হ্যাঁ, করতে করতে দেখবেন যে আপনি আগে 1 মিনিট থাকতে পারতেন, ওটা মানে এটা সারাদিনই এই কর্মের মধ্যে ওই যে বলছেন যে বর্তমানে ধরে টাইম টু টাইম মাঝে মাঝে আপনাকে ওইখানে যেতে হবে। মানে ওই অতীত ভবিষ্যতের চিন্তার স্রোতকে থামিয়ে দিতে হবে। ওটা আসছে বলেই কিন্তু ওই অবতরণটা হচ্ছে, ওই অবনমনটা আর কি নেমে যাচ্ছে ওই জায়গা থেকে। কিন্তু করতে 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 একটা সময় আপনার কাছে খানিকটা ন্যাচারাল হয়ে যাবে, একটা স্থির মানে অবস্থা। এই স্থিত প্রজ্ঞ, এই যে প্রজ্ঞায় যে স্থিত ব্যাপারটা, প্রথম এরপরে দেখবেন আপনি 1/2 ঘন্টা ভাবে ওইভাবে রয়ে গেলেন, তারপরে অনেক প্র্যাকটিস পর তারপর দেখছেন যে আমি সারাদিনই রয়েছি। এই করতে করতে এটা হয়, এটা ন্যাচারালি হয়ে যাবে। হ্যাঁ, হয় মানে হবেই, কাজকর্মের মধ্যে হয়। হ্যাঁ হবে না, ওইখানে স্থিত হয়ে কাজ করবে। কাজ করতে তো কাজ কোনো বাধা না, ওইটাতে স্থিত হয়ে জ্ঞানের আলোয় থেকে জ্ঞানটাকে লাভ হয়ে গেলে তার কোনো ব্যাপার নেই। ঠাকুর বলছেন যে এবার তুমি ফেলে দাও না জলে, তো আর মিশবে না। মাখন যখন আমি তুলে ফেলেছি, এবার জলে আর কিছু হবে না। জ্ঞান হচ্ছে বুঝবো কি? হ্যাঁ, জ্ঞান হচ্ছে বুঝবো কি করে? জ্ঞান অনেক অনেক লক্ষণ আছে। না, জ্ঞান হচ্ছে এটা, প্রথম কথা হচ্ছে নিজে নিজে ফার্স্ট বোঝা যাবে, তাকে বলে স্বসংবেদ্য। আর অন্যরাও কিছু কিছু বুঝবে, তাকে বলে সেটা পরে, তাকে বলে পরসংবেদ্য। জ্ঞান যখন হবে, জ্ঞান যখন হবে তার কি আজ দেখে নিয়ে এটা কি এত সুন্দর বাজাচ্ছিল, অজানা নম্বর, 8:10 শেষ করে দিতে হবে। জ্ঞান যখন হবে আপনি বুঝবেন, তখন কি হবে? 1 নম্বর হবে যে আপনি জ্ঞান হওয়া মানে নিজেকে চিনতে পারা, নিজেকে রেকগনাইজ করতে পারা। নিজেকে আপনি যে চিনলেন, তখন আপনি পরিষ্কার দেখবেন যে আপনার জন্মই নেই, আপনার বিকার নেই, আপনার পরিণাম নেই, আপনার মৃত্যু নেই। এই রিয়ালাইজেশন, এই উপলব্ধিটা হবে। সেটা তো অনেক পরে হবে। এটা না না, ফার্স্ট জ্ঞান হবে। যখন হবে, ও তো বলছে জ্ঞান, ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান। আর আগের গুলোতে প্রশ্ন না, প্রশ্ন করছে আমি কি করে বুঝলি আমার জ্ঞান হয়েছে, আমার যে জ্ঞান হয়েছে আমি কি করে বুঝলাম না। উনি তখন বুঝবেন যে আমি জড় নই। উনি যে একটা বোধ বা জ্ঞানস্বরূপ। সেটা কি তার বোধ থাকবে তখন? যখন জ্ঞান হবে তখন কি? হ্যাঁ, বোধে বোধ। তার মানে তার থাকলো কোথায়? বোধে যখন ওইখানে তো মিশে গেল, তারপরে তার অস্তিত্ব রইলো কোথায় যখন জ্ঞান হবে? আর সে তো তখন ওইটাই হবে। বোঝাবুঝির লেভেলে থাকলো কোথায়? ওর বাইরেই তো। তার আগে ওটা তো, ও তো নিজে বুঝবে, নিজে বুঝবে। একে বলছে বোধে বোধ। তাহলে তো তাহলে তো কথা বলা যাবে। বোধে বোধ এই যে মনের দুটো স্তর, তো এই
একটা দিয়ে ওখানে আমি কোনো মনের ব্যাপার নেই। না না ওখানে কোনো আমি মনের ব্যাপার আমি ওই অন্য জায়গা থেকে বলছি। আমি ধরুন মনে দুটো স্তর, একটা দিয়ে আমি মানে আমার ধরুন ইষ্টকে আমি হৃদয়ে কল্পনা করছি, আবার দেখা যাচ্ছে ওই সেম টাইম আবার আমার ওই অন্য একটা চিন্তা ওখানে ঢুকছে। এই দুটো যখন এক জায়গায় কোয়েনসাইড করবে, মানে এবার এই দুটোকে আমি বোঝানোর জন্য ওইটা বললাম, এবার এই দুটোকে যখন আমি এক জায়গায় এনে আমি ওই আত্মায় কনসেন্ট্রেট করব যে আমি তো নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, যে আমার সত্তাই তো আমি আত্মা, চেতন আমি। এই জায়গাতে দুটোকে যখন আমি কোয়েনসাইড করব, তখন কিন্তু ওই বোধটা কিছুটা কাজ করে। কিন্তু আলটিমেট যেটা হবে সেইটা হচ্ছে আপনি তাই হয়ে যাবেন। তখন আপনি তাই হয়ে যাবেন, তখন ওই আপনি পেন্ডুলামের দোলন নেই, একদম আমি স্টিল দাঁড়িয়ে আছি, অতীত ভবিষ্যৎ নেই। না, এবং ওইখানটাতে কিন্তু ওটা খুব কম সময়, ওটা খুব কম সময়। আগে যতটা হতো তার থেকে হয়তো একটু বেড়েছে, কিন্তু ভীষণ কম সময়, ধরে ধরে আনতে হচ্ছে। না না, ওই যে যেটার দিকে টাইম বেশি দেয়। সেই আপনি নিদিধ্যাসনে শ্রবণ মনন, এর তো জ্ঞান যুগের সাধনটা সম্পূর্ণ আলাদা। শ্রবণ মনন নিদিধ্যাসন একটা অন্তরঙ্গ সাধন, তার আগে কিছু প্রস্তুতিও আছে। সাধন চতুষ্টয় আছে, বিবেক, বৈরাগ্য, সৎ সম্পত্তি আছে, সমদম, তিতিক্ষা, উপরতি, শুদ্ধ সমাধান আছে, তারপরে মুমুক্ষুত্ব আছে, তারপরে শ্রবণ মনন নিদিধ্যাসন আছে। এই এতগুলো একসাথে চলবে, মোট 12টা। বিবেক, বৈরাগ্য, সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা, সমাধান, মুমুক্ষুত্ব, শ্রবণ মনন নিদিধ্যাসন, টোটাল 12টার অঙ্গ। এইগুলো এই হচ্ছে এর সাধন। এবার এর সঙ্গে আমরা আবার নানা রকম ফ্যাচাং ঢোকাচ্ছি। এর সঙ্গে আমার না যেমন কখনো ভক্তি, কখনো কর্ম, কখনো সাকারের ধ্যান দিয়ে আমাদের এইসব ঠিক গুবলেট হয়ে যাচ্ছে। গুবলেট হচ্ছে।